ভাইয়া সে আমাকে এক গ্লাস পানি খাওয়াবেন? আমার না খুব তৃষ্ণা পেয়েছে। পানি? জি ভাইয়া, আসলে আমি না এখানে একটা কাজে আসছিলাম, তো আমার অনেক তৃষ্ণা পাইছে, কিন্তু একটা দোকানও খুঁজে পেলাম না। অনেক খুঁজে আমি অনেক খুঁজছি, বাট কোনো দোকান পেলাম না। কিন্তু আমার তৃষ্ণা গলাটা ফেটে যাচ্ছে। পরে দেখলাম যে আপনি এখানে কাজ করতেছেন, ভাবলাম আপনার কাছে আসি, তাই ভাইয়া আপনার কাছে আসলাম। ভাইয়া প্লিজ আমাকে এক গ্লাস পানি দিন, আমার সত্যি অনেক তৃষ্ণা পাইছে। না, কইতেছিলাম যে আপনারা তো বড় লোক মানুষ, আমি গরিব শরীফ মানুষ, একটা ঝুপড়ির ভিতরে থাকি। ওই সাপকলের থেকে পানি তুইলে আমরা খাই, আমরা তো ওই দামি পানি খাইতে পারি না। আবার আপনারা যে গ্লাসে দিব, দামি কোনো গ্লাসও নাই আমার কাছে। আপনারা তো এমনিতে আমাকে মতো গরিব ঘৃণা করেন। আপনি সত্যিই খাইবেন? ভাইয়া কি বলতেছেন এগুলা? পানি খাবো, এখানে এত কিছু দেখার বিষয় কি? মানে পানি তো পানি, তাই না? সেটা হোক মিনারেল ওয়াটার বা কল থেকে উঠানো পানি। আপনারা কি পানিটা খাচ্ছেন না? তো আপনারা যদি খেতে পারেন, আমি কেন খেতে পারবো না? আর তার থেকেও বড় কথা ভাইয়া, এখন আমার প্রচুর তৃষ্ণা পাইছে, এখন আমার পানি হলেই হবে। তাই ভাইয়া প্লিজ আপনি আমাকে এক গ্লাস পানি খাওয়ান। যে ঠিক আছে, আপনি খারান, আমি লইতেছি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি নিজেও জানেন না আপনি আমার কত বড় উপকার করলেন। আমার তৃষ্ণা এতটা খারাপ লাগতেছিল, মানে আমি বোঝাতে পারবো না। আসলে এদিকে অনেকগুলো সোসাইটি আমি দেখেছি, বাট আমার কাছে কেন যেন মনে হয়েছে যে আমি যদি ওখানে যেতাম, সিকিউরিটি গার্ড ঢুকতে দিত না। কারণ হচ্ছে আননোন পার্সন দেখলে নানা ধরনের বাহানা করতো, কথা বলতো। এই জন্যই ভাবছি যে আপনার কাছে আসি, আপনার কাছে আসলে হয়তো আমি এক গ্লাস পানি খেতে পারবো। থ্যাংক ইউ ভাইয়া। আর দূর, একজন মানুষই তো আরেকজন মানুষের সাহায্য করবো, তাই না? হ্যাঁ, মানে তোর মতো লোকের সাহায্য করলে সেই মানুষটা সুস্থ থাকতে পারে। তোর সাহায্য করে তো আমি বিপদে পড়ছি। আমি যে তোর থেকে বাকি টাকা পাবো, এই টাকা এখন দিবি, টাকা এখন দে। ভাইজান, এসে কি আমি আপনার টাকা দিয়ে দিব না। আর কয়টা দিন সময় দেন আমারে, 2 মাস সময় দেন। আর এই বেটা, এর আগে তুই 6 মাস সময় নিয়ে আমার ঘুরাইছস, আমি আর ঘুরতে পারবো না। আর তুই টাকা দিবি কবে? আমি মরে গেলে আমার কবরে নিয়ে টাকা দিবি? তোর আমি আর একটা দিনও সুযোগ দিতে পারবো না। আমার টাকা এক্ষণ লাগবো। টাকা নেওয়ার সময় হুঁশা ছিল না যে তোর টাকা দিতে পারবি না? তখন তো আরামে আরামে হাসছে সে টাকাগুলো নিছো। এখন টাকা দিতে গিয়ে তো সমস্যা গিয়ে আমার এক্ষণ টাকা লাগবে, তুই আমার এক্ষণ টাকা দিবি, আনলে কিন্তু তোর খবর আছে। ভাইজান, আমি যে কারখানায় কাম করতাম না, ওই জায়গা থেকে কামের থেকে আমার বাইর করে দিচ্ছে। আমি অন্য জায়গায় কামের চেষ্টা করছিলাম।